ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগ। আজ আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমাদের গ্রামে চণ্ডী পূজা, সেখানে সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য। তো আমরা 4 বোন, আমার জামাইবাবু, আমরা যাচ্ছি, রেডি হয়েছি দেখো। এরপর আমরা বেরোবো। দুপুর হয়ে গেছে এখন, সবাই ভাত টাত খেয়ে তারপরে যাচ্ছে, আর আমি উপোস করেছি। তো চলো এরপর ওখানে যাব, ওখানে গিয়ে দেখা হবে। তো গাইজ আমরা সবাই মিলে সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম, আমরা 4 বোন আর আমার জামাইবাবু। প্রচুর রোদ দিচ্ছে বাইরে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে গেটটা করেছিল, আর এখানে যে প্যান্ডেলটা করেছে এখানে রাধানাম হবে, তার প্রস্তুতি চলছিল। তো পুজোর দিনে অধিবাস হবে, তারপরের দিন থেকে নাম শুরু হবে। তো এখানটাতে দেখো, এই সাইডটাতে এখানে আটচালাতে রাধানাম হয়। আর ওই সাইডে আমাদের মা চণ্ডীর মন্দির দেখো, সামনে প্রচুর লোক জড়ো হয়েছে। এই সাইডে সবাই বাইকগুলো রেখেছে। তো গাইজ দেখো, আমি চণ্ডী মণ্ডপের ভিতরে প্রবেশ করছি। চণ্ডী মণ্ডপের ভিতরেও প্রচুর লোক, বাইরেও প্রচুর লোক, অনেক মানুষ এসে জড়ো হয়েছে এখানে। মহিলাদের ভিড়েই বেশি, সবাই উপোস করে চণ্ডী পুজোর দিন। আর দেখো, আগের বছর তোমরা পুজোর ব্লগটা দেখেছিলে, এই সামনে যে গ্রিলটা দিয়েছে এটা ছিল না। এই বছর এই সামনের গ্রিলটা দিয়েছে, কারণ ওই সামনেটাতে সবাই ঠাকুরের প্রসাদ নামায়, আর প্রচুর ভিড় হয়, তার কারণে সবাই তাড়াহুড়ো করে ওই প্রসাদ নেওয়ার জন্য। তাই ওখানটাতে ঘিরে রেখেছে, যার কারণে মানুষের ভিড়টা কম হয়, সবাই একে একে ভালোভাবে পুজো দিতে পারে। আর দেখো, আমাদের চণ্ডী মণ্ডপের পুরো সাইডে, প্রাচীরের সাইডে পুরো গাছে ভর্তি। এখানে গেলে যতই গরম থাক তাও ঠান্ডা লাগে আমাদের, কারণ প্রচুর মনোরম জায়গা এখানটাতে। আর এই সাইডটাতে দেখো সব ঠাকুরদের সাজানো আছে। প্রতি বছর ঠাকুরগুলো যখন পরিবর্তন করা হয়, এই গাছের গোড়াতে সুন্দরভাবে সাজানো হয়। আর দেখো, একটা বট গাছ থেকে এখানে অনেকগুলো বট গাছ হয়েছিল এই চণ্ডী থানের ভিতরটাতে। ওই সাইডের গেটটা দিয়ে বাইরে বেরোনো যায়। সামনে একটা গেট আছে আর পিছন দিকে একটা গেট আছে, দুটো গেট। আর প্রচুর গরম করছিল, আমরা রোদে ওখানে ছবি তুলে মায়ের ওখানে ঢুকেছিলাম, তাই প্রচুর গরম করছিল। চলে এসেছিলাম সবাই মিলে আইসক্রিম ঠেলার সামনে। জামাইবাবু সবাইকে আইসক্রিম খাওয়ালো। আমরা 4 বোন, জামাইবাবু আর আমাদের গ্রামের একটা দাদা এসেছিলো। সবাই মিলে একটা করে কর্নেটো আইসক্রিম কিনলাম, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। এরপর আমরা এখানে আইসক্রিম খাবো, তারপর আইসক্রিম খেয়ে পর মায়ের প্রসাদ নেব, মায়ের প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব, কারণ এখানে প্রচুর গরম করছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো এখনও পুজো হতে কিছুটা দেরি আছে, পুজো হয়ে গেলে আমরা প্রসাদ নিয়ে বাড়ি যাব। তো গাইজ দেখো, পুজো কমপ্লিট, আমরা প্রসাদ পেয়ে গেছি। দেখো, বাবার নামের এখানে প্রসাদ, বাবার নাম দেওয়া ছিল, অম্বুসী নিগ্রহে লেখা আছে দেখো, বেঞ্চ। জামাইবাবু ফোনে খুব বিজি, কথা বলে বলে যাচ্ছে। তো গাইজ আমরা পুজো দেখে বাড়ি ফিরছি, আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আসবো। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেল যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো। টাটা গাইজ।